দুনিয়াবি যদি কোনো কাজ থাকে, রাত্র 3টা নাই, 4টা নাই, 5টা নাই, আর 6টা নাই, শুধু একটু স্বার্থ আর দুনিয়া আছে, তাহলে ঘুম নষ্ট করে দূর দূরান্ত থেকে চলে যায়, দূর দূরান্ত থেকে কাজে কামে চলে যায়। কিন্তু আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য করেছেন, এই 5 ওয়াক্ত নামাজে আমাদের কোনো মূল্য নেই। আজান দেয় তো দেয়, মাত্র আজান চলতেছে, বিবি কয় মসজিদে যাইবা না, মাত্র তো আজান দিতেছে, আজান শেষ হয়ে যাইবা না, কয় মসজিদে এখনো বয়ান শুরু করে নাই, বয়ান তো শুরু করছে, যাইবা না, কয় এখনো সুন্নতের সময় দেয় নাই, তো সুন্নতের সময় চলে যাইতেছে, যাইবা না, কয় এখনো বাকি আছে। গোসল করতে যায় 1টার পরে, ওই হাতে ঘড়ি ধইরা 5 মিনিট আগে আসে, কোন রকম তাড়াতাড়ি করে খুতবা শুনে শেষ। অথচ যে মালিক তোমাকে আমাকে বানাইলো, যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করলো, ওই মালিকের জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম? যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, ওই আল্লাহ পাকের জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম? আমার ক্ষেত খামার, আমার বাড়ি গাড়ি, আমার সন্তান সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আমার জন্য কত সহজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ, নামাজ শহীদ করবো, এটা পারি না। সপ্তাহে একটা জুম্মার দিন, পবিত্র জুম্মার দিন, দোয়া কবুলের দিন, এই দিন সবার কাতার সামনের আগে কাতারে বসবো, এটা আমরা পারি না। অথচ বসে যে সামনের কাতারে থাকবে, উট দান করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার ওই পরিমাণ নেকি দান করে। কিন্তু আমরা আজকে সামনের কাতার তো দূরের কথা, সবার শেষের কাতারে পাওয়া যায় না, তা ঢোকে সবার শেষে, বের হয় সবার আগে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার ধোকার পিছনে পয়রা, দুনিয়ার বাড়িঘরের পিছনে পয়রা, সন্তানাদির পিছনে পয়রা সম্পদ বানাইতেছো, জমি বানাইতেছো, 5 কাঠা জমি আছে, আরো 5 কাঠা লাগবে, বাড়ি একটা করছো, আরো বাড়ি একটা লাগবে, দোকান একটা করছো, আরো দোকান একটা লাগবে, জমিন 305 কাঠা, আরো জমিন লাগবে, সন্তান 4টা, আরো 20 কাঠা জমিন লাগবে। এই জমিন করতে করতে, সম্পদের বাহানা করতে 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 মাথার চুলগুলা পাকায় ফেলছো, মাথার চামড়ির চুল নাই, চুল চলে গেছে, বলে কই চুল কই? কয় দুনিয়া 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 করতে করতে আমার চুল নাই হয়ে গেছে। অবশেষে এমন এক বয়সে এসে ধাক্কা দেয়, ইবাদত করার মতো সুযোগ থাকে না। আল্লাহ পাক নামাজ পড়ে যায়, তাকে চেয়ারে বসার সুযোগ দেয় না। অনেকে আছে দেখবেন সারা জীবন নামাজ পড়ার কোনো অবস্থা নাই, নামাজ পড়ে না, মসজিদের ধারে কাছেও যায় না, শেষ বৃদ্ধ বয়সে যখন নামাজের নিয়ম করে, আল্লাহ পাক তাকে কপালে সিজদা লাগাইতে দেয় না, চেয়ারে বসে বসে করে নামাজ পড়তে হয়। আসলে সারা জীবন নামাজের কোনো খবর নাই, যখন বৃদ্ধ হয়ে যায় তখন নিয়ত করে ভালো নামাজ পড়বো, কিন্তু আল্লাহ পাক এমন রূপ দিয়ে দেয়, এমন বিপদে ফেলা দেয়, আল্লাহ পাক কপালে আর সিজদা লাগাইতে দেয় না, জমিনে আর সিজদা লাগাইতে দেয় না। জিজ্ঞেস করতেছি, ও ভাই তুমি আর কত করবা, আর কত করবা? বলে আমার সন্তান 3টা, যদি আমি মারা যাই, আমার একটা সন্তানের জন্য 5 কাঠা জমি যদি আমি রেখে যাই, সন্তানের দুনিয়াতে কোনো মুসিবতে পড়বে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো দুয়ারে দুয়ারে যাইতে হবে না। ও ভাই আমি প্রশ্ন করতে চাই, তুমি যে কথা বললা, তাহলে কি সন্তানের রিজিক দাতা তুমি বাবা? বরঞ্চ আমি বিশ্লেষণ করে দেখলাম, যে বাবা মা, যে গার্জিয়ান সন্তানের জন্য কিছু করে রাখা যায় নাই, ও সবচেয়ে ধনী। বাংলাদেশে পুরো বিশ্বে যত বড় বড় ধনী আছে, সবগুলোর ইতিহাস ঘাইতে দেখেন, কারো বাবা কিছু করে যায় না। শুধু তাই না, বাংলাদেশে যত বড় বড় আলেম আছে, বুজুর্গ আছে, যত বড় কোটি কোটি গাড়ি দিয়ে এখন ঘুরে, তাদের ইতিহাস ঘুরে দেখেন, মাদ্রাসায় পড়ছে, ভাত খাইতেও পারে না। আর যে বাবা মা ধরে সন্তানগুলোর জন্য সম্পদের পাহাড় করে রাখা যায়, ওগুলা খাইটা দেখেন, বাপ মা মারা যায়, প্রথম জুম্মা দিন এসে কোনো হুজুরে দোয়া করেন, পরে আর খবর থাকে না, সম্পদ নিয়ে তামসা খেলতে খেলতে দিন পার করে দেয়। কোন সন্তানের জন্য আমি এত কিছু করতেছি? দোয়াও করে না। আমার মা 2 মাসে যে মারা গেছে, প্রথম সপ্তাহে কান্না করতে করতে
আমার এই দুনিয়া কিচ্ছু না, আমার এই দুনিয়া হলো একটা মিথ্যে মায়ার ঘর। দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা, দুনিয়া ধোঁকা। যদি দুনিয়া মিথ্যা ধোঁকা বুঝতা কখনো দুনিয়ার পিছনে দৌড়াইতা না। আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, ও মিয়া জায়গায় জায়গায় ঘুরো, বাড়ি করার কি টেনশন নাই? আমি খুব সুন্দর একটা উত্তর দেই। উত্তরটা হইল, ওই মিয়া তুমি দুনিয়াতে বাড়ি বানাইতেছো, আমি তো জান্নাতে বাড়ি বানাই কই কেমনে? আমি কই তুমি যতক্ষণ পর্যন্ত ফিকির করো দুনিয়া করবা, দুনিয়া করবা, জমি কিনছে আরো কিনবো, বাড়ি করছে আরো বাড়ি কিনবো, তুমি এই ফিকির করতে করতে আমি 10 বার করেছিল 1 লাখ দৈনিক 100 বার করে করতে পারি। আর 10 বার করে 1 লাখ করে জান্নাতে একটা ঘর আল্লাহ তৈরি করে দেয়। ওই মিয়া দিলে আমি ঘর করলাম না করতে, তুমি করছো দুনিয়াতে অস্থায়ী, মরলে বিদায় শেষ, খবর নিব না, পোকামাকড় খাইব সম্পদ। আর আমি তো সম্পদ করতেছি জান্নাতে। তুমি দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে সময় পার করতেছো, আর এই সুযোগে আমি সূরা ইখলাস 10 বার করে পড়ে প্রতি 10 বারে একটা করে জান্নাতের ঘর তৈরি করতেছি। এটা কি ঘর না? এই ঘর তো আরামের ঘর। দুনিয়ার কোন ঘরে শান্তি আছে নাকি? এই যে কবরস্থান আছে না পাশে, এরা আপনার আমার মতো একদিন ছিল না দুনিয়াতে? এরা আমার মতো যুবক ছিল, যৌবনকাল ছিল, বাহাদুরি ছিল, ছিল না? আইসা ধমক দিত। আর এখন কই? কবরে। একদিন আমাদের এই কবরে যেতে হবে, এই বিশ্বাস আমার রাখতে হবে। ভাই দুনিয়া কিচ্ছু না, দুনিয়া ধোঁকা। দুনিয়া শুধু একটা ধোঁকা। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কাউন্সিল, সব ধোঁকা। মেম্বার হইছে এখন চেয়ারম্যান হইতে হবে, চেয়ারম্যান হইছে এখন ইলেকশন দাঁড়ায় আবার কমিশনার হইতে হবে, কমিশনার হইছে এখন মেয়র হইতে হবে, আস্তে আস্তে মন্ত্রী হইতে হবে। দুনিয়া ধোঁকার ভিতরে ফালায় একটা চিন্তার পর একটা চিন্তা শয়তান দিতে থাকবে। এই শয়তান চিন্তা ফালাইতে 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 এমন এক সময় নিয়ে যাবে মৃত্যুর কাছে চলে আসবে। আর মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মাউত যখন কাছে চলে আসবে, কালিমা নসিব হওয়ার সময় তখন থাকবে না। ওই মাঝে মাঝে একটা কথা বলি, দুনিয়াতে যে সুদ খায় সেই সুদ খাইতে খাইতে পরে এমন কি কইতে কইতেও পরে কালিমা মুখে আসে না। কবরে যখন যায় প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার দিন কি? মান রব্বুকা, তোমার রব কি? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যখন প্রশ্ন করে তখন সে বলে, আমার রব তো ছিল সুদ আর ঘুষ। কারণ দুনিয়া দেখবেন যে যেটা বেশি মুখে চর্চা করে রাত্রে স্বপ্ন ওইটা দেখে। দুনিয়া যে যেটা বেশি দিয়ে ঘুরে আল্লাহ পাক মৃত্যুর কথা কইতে পারে পরিস্থিতি উঠায়। এখনকার নামাজ সিস্টেম বেরোছে, ওই যে সাতকিয়া নামাজ, পাঁচকিয়া নামাজ, বছরকিয়া নামাজ। সাতকিয়া নামাজ হলো সপ্তাহে একদিন পরে, কয়দিন? সপ্তাহে একদিন পরে, তাও সময় শেষে। আর হলো বছরকিয়া নামাজ, এটা ওই ঈদের দিন পরে, তাও কিনলে পরে বউ কয় মসজিদে যাও, ঈদের নামাজটাও কি পড়বা না? এটা মান সম্মান শেষ শেষ, কিন্তু মুসলমান এটা প্রমাণ করতে হইব। আর ফাঁকিয়া নামাজ আগে বাগে হইলে মন চাইলে মসজিদে আসে, ধারে কাছেও আসে না। ও ভাই টেলিফোন নাম্বার কয়টা? 11টা। কয়টা ভাই? টেলিফোন নাম্বার 11টা। যদি একটা কম দিয়া ফোন দেন, কি বলে? রং নাম্বার বলে নাকি? বলে রং নাম্বার। দুঃখিত, একটা নাম্বার কম। আল্লাহ পাক তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তুমি যদি 1 ওয়াক্ত ছাইরা 4 ওয়াক্ত পড়ো, কবরের পর গেলে জান্নাতের দরজার সামনে গেলে দেখা উঠবে রং নাম্বার, রং দরজার সামনে আছে। এই জন্য এখনো সময় আছে, হায়াত থাকতে দুনিয়ার জীবনকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেন। কে কয়টা বাড়ি করবো, কে কয়টা গাড়ি করবো, এই সব ছাইরা আল্লাহ পাক জান্নাতে গেলে কি করতে হবে, জান্নাতে গেলে কিভাবে ভালো থাকা যায়, ওই চিন্তা ফিকির করেন। আমার এই দুনিয়া করতে করতে আমার জীবন চলে যাচ্ছে, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো খবর নাই। অন্য উম্মতের মতো আমাদের হায়াত 100 বছর 200 বছর না, মাত্র 60 বছর 70 বছর। ছোটকাল বাবুকাল কোন রকম বলতে বলতে চলে যায়। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়াতে যদি কেউ কোনো পরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল করে, কাল কিয়ামতের ময়দানে সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। দুনিয়াতে কেউ যদি ভালো পরিমাণ গুনাহ করে, কম পরিমাণ গুনাহ করে, গোপন করে,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ভিডিওর মধ্যে দেখাবে, ও বান্দা ভাই বোনা গোপনে গোপনে গুনাহ কইরা বাইচা গেছো, আল্লাহ পাক সমস্ত দুনিয়াকে তার নজরে রাখে। আমরা মনে করি গোপনে গোপনে সুদ খাই, ঘুষ খাই, কেউ দেখে না, বাবা মা দেখে না, সরকার দেখে না, চেয়ারম্যান দেখে না, মেম্বার দেখে না, সমস্যা কি, খাইতেছি খাই না। আল্লাহ পাক দেখে, আল্লাহ পাক সকলের মন নিয়ন্ত্রণ করে, আল্লাহ সব খবর রাখে। এই জন্য নিজের জিন্দগিতে আমল জিন্দগি পরিপূর্ণ করেন। দুইটা আমল দিয়ে যায় পুরুষদের জন্য। এক নম্বর হলো চোখের হেফাজত। এক নম্বর কি ভাই? চোখের হেফাজত। আমার যত গুনাহ হয়, আমার যত কর্ম হয়, সবকিছুর মূল দায়িত্ব হলো আমার চোখ। কারণ গুনাহ শুরু হয় চোখ দিয়া। বেগানা নারীর দিকে তাকায়, মনে খায় সাতাশে। রাস্তা দিয়ে হাঁটে, বেগানা নারীর দিকে তাকায়, মনে খায় সাতাশে। গজলতে মোবাইল একটা বাইরেছে, হাতে নিলে গুনাহ। তবে আফসোস লাগে, আফসোস বান্দা শয়তানের ব্যবসা নিয়ে ঘুরতে পারে, তসবিহ নিয়ে ঘুরতে পারে না, লজ্জা লাগে। জাহান্নাম হাতে নিয়ে হাঁটতে পারে, কিন্তু তসবিহ হাতে নিয়ে হাঁটতে পারে না, লজ্জা লাগে। মেসওয়াক পকেটে নিয়ে হাঁটতে পারে না, লজ্জা লাগে। কি বলবে? অনেকে বলে তসবিহ লাগে নাকি? আমাদের জবানই তো 180। তো সাহাবা কেরাম তসবিহ ব্যবহার করছে নাকি? আরে মিয়া, সাহাবাদের জবানই তো তসবিহ ছিল। সাহাবাদের জবানই তো তসবিহ ছিল। তসবিহ হইল আমল স্মরণকারী। তসবিহ কি? আমল স্মরণকারী। বলে কেমন? তসবিহ যদি পকেটে থাকে, হাতে আসলেই, যদি পকেটে থাকে, যদি হাতে নেই, হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ হাতে তসবিহ নিয়েছি, হাতে আসলে বাস না, একটু জিকির করি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাহায্যে কি এটা মজা, এটা যদি কেউ বুঝতো, আমার মনে হয় সে সব কিছু ছাইরা এক কোনায় পয়রা চুপচাপ জিকির করত। কারণ আল্লাহর সাথে মুলাকাতের দ্বিতীয় কাজ হলো, এক নম্বর হলো তাহাজ্জুদ নামাজ, দ্বিতীয় নম্বর হলো মালিকের জিকির। মালিকের কি? মালিকের জিকির। আল্লাহ পাকের কাছে যদি কেউ প্রিয় হইতে চায়, মালিকের সাথে যদি কথা বলতে চায়, তাহলে সে যেন বেশি দিন তাহাজ্জুদ নামাজ পড়ে আর মালিকের জিকির করে। এই জন্য আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ পাক হাত বানাইছেন, হাতের কাজ দিয়েছেন, পাও বানাইছেন, পায়ের কাজ দিয়েছেন, হাঁটা। আল্লাহ পাক জবানটাকে এমন ভাবে তৈরি করছেন, এই জবানটা ফাঁকা, জবানের কোনো কাজ নাই। ও বান্দা, এই জবানটাকে অপব্যবহার করিও না, গালাগালি করিও না, মিথ্যা বলিও না, অপচয় কবিতা, মন্দ কিছু বলে সময়গুলো নষ্ট করিও না। যতটুকু সময় পাও, আল্লাহ পাকের ইবাদত ও জিকিরে মশগুল হয়ে যাও। বেশি না, কিছুক্ষণ সময় বের করে সকাল সন্ধ্যা যদি কিছু জিকির করতে পারে, আলহামদুলিল্লাহ কবুল হয়ে যাবে। পুরুষের জন্য এক নম্বর হলো চোখের হেফাজত করা। এক নম্বর হলো চোখের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজ তো আছে। কেউ যদি আল্লাহর ওলি হতে চান, দুইটা কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ তো থাকবে বাধ্যতামূলক, চেষ্টা করব জামাত সহিত পড়ার। যদি কোনো কারণ হয়ে যায়, তারপর নামাজ মিস দেব না, কাজা হলো করে নেব। এক নম্বর হলো চোখের হেফাজত করা, সর্বদা চোখের হেফাজত করা। বলে হুজুর, অনেক চেষ্টা করি, চোখের হেফাজত হয় না। বলি এই বলছি আর তাকাবো না, কিন্তু পারি না। চোখ তো শয়তানের তীর, চোখ চলে যায়, বেকারের দিকে চলে যায়। আসলেই সত্য, চোখ এমন এক শয়তান চোখ, এই চোখ হঠাৎ করে এমন দিকে যাইবো যে দিকে না যায় জিনিস আছে, বালা দিকে কোনো সময় যাইব না। তো বললো হুজুর কিভাবে চোখের হেফাজত করবো? আসলেই সত্য, চোখের হেফাজত সহজে করা যায় না। আমিও পারি নাই, অনেক চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এখন কিছু হয়েছে। বুজুর্গের সাজবো না কেন? বালা হয়েছে এরকম না, বুজুর্গের সাজবো না। আমিও চেষ্টা করছি, তবে 1 আর 2 দিন না, 1 বছর চেষ্টা করছি। কয় বছর? চিল্লাই গেছি, তাবলিগে গেছি, এইটা করছে, আমল করছে, আয়াত করছে 24 ঘন্টা, তারপরে হেফাজত হয় না। আলহামদুলিল্লাহ এখন 80% হয়েছে, 20% এমন শয়তান আছে। ভালো কোন আছে আমি একেবারে বুঝি। বলে হুজুর চোখের হেফাজত হয় না, কিভাবে করব? একটা উপায় আছে, টাচ মোবাইলে অযথা সময় কম দিব। টাচ মোবাইলে অযথা সময় কম দিব। যদি প্রেম প্রীতি করি, আলাদা খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না, বাজে চিন্তা আনবো না। আর দিলে দিলে এটা বলবো, আজকে থেকে আমার চোখে
গালাগালি করবো না। চোখ চোখ এমনিও যায় না, চোখ মনের খায়সাত যখন আসে তখন চোখ অটোমেটিক অন্যদিকে বেগানা মহিলার দিকে খারাপ জিনিসের দিকে চলে যায়। দ্বিতীয় নাম্বার হলো সর্বদা জিকির। ও ভাই আপনি এখান থেকে হাঁটতে এই যে আমি দেখবেন মাঝে মাঝে এখান থেকে হাঁটতে 11টা বাজার মাদ্রাসা আছে, তসবিহ নিয়ে হাঁটি, বেশি না 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ করি, 100 বার আল্লাহু আকবার করি, আমরা 500 বার করি, 500 বার না করতে দেখি 11টা বাজার জায়গা, অথচ 20 টাকা ভাড়া 30 টাকা ভাড়া জায়গা। তো ভাই দ্বিতীয় নাম্বার হলো সর্বদা জিকির করবেন, সর্বদা। এক নম্বর হলো চোখের হেফাজত, দ্বিতীয় নাম্বার হলো সর্বদা জিকির। বলে জিকির কিভাবে করব? তসবিহ রাখতেও যদি শরম লাগে, আল্লাহ পাক হাতেও একটা তসবিহ বানায় দিয়েছে 20টা, মোট 100 বার করবেন। এইভাবে সুবহানাল্লাহ 5 বার 120 বার কইরা এই হাতে আবার 20 বার 40 বার, এই হাতে আবার 20 বার 60 বার, এই হাতে আবার 20 বার 80, এই হাতে 20 100, মোট 100 বার হয়ে যাবে। এইভাবে ওজন বদল করতে করতে যদি জিকির করতে করতে হাঁটেন, ও আল্লাহর বান্দা 500 জিকির অটোমেটিক হয়ে যাবে। আজকে থেকে না মসজিদ থেকে বাইরে হয়ে হাতে কইনা কইনা বাড়ি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালাবেন। আল্লাহর কসম যদি 1 মাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালাইতে পারেন, আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, গুনাহ থেকে আপনি অটোমেটিক সরে আসবেন। কারণ জিকির আল্লাহ পাকের সাথে এমন এক সম্পর্ক লাগায়া দেয় যে এটাকে প্রমাণ না পেলে আমি পেয়েছি অনেক গাড়ি সাহায্য দিয়েছি। একদিন লকডাউনের মধ্যে ঢাকা এগুলো বলার উদ্দেশ্য হলো একিনকে মজবুত করা। আমি পাইছি এরকম না, বলার উদ্দেশ্য হলো একিনকে মজবুত করা। বাস্তব না বাস্তব এটা আপনি আমল করলে বুঝবেন, এর আগে বুঝবেন। ওই 13 দিন সরকারে লকডাউনের সময় যাইতে বুঝে বুঝে আসেন সুইয়াতে মুনাফা দেখে দেওয়া যায় কিনা, তেল চাল দেবে। এই মুহূর্তে সকাল 6টা বাজে 8টা থেকে যে সিরিয়াল ছাড়াই কামতে হবে, যে বুঝুর মানুষ গেলে দিয়ে দিব। এখন এই মুহূর্তে পকেটের টাকা নাই, 1 টাকাও নাই, কারো দোকানও খোলা পাই না, বিবিরে কই টাকা দেবো থাকতে হবে, আমার 1 টাকাও নাই লকডাউনের সময়। আমি কি করছি? তসবিহটা হাতে নিয়ে বাইরে হয়ে গেছি, বলছি আল্লাহ নিবই দিব। ও বান্দা এই ভিতরে আরেকটা কথা মনে পড়ছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। বলে হুজুর আমার জ্বর হয়েছে, কি হয়েছে? আমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কাশ হয়েছে, আপনারা এখন সূরা ফাতিহা পড়লে ভালো হয়ে যায়। ভালো তো হয় না। আমি কই তাহলে ওষুধ খান কেন? কই ওষুধ একটা উসিলা। আমি বলবো ওষুধ তো উসিলা না, উসিলা আপনি বানাইছেন। আপনি কেন বানাইছেন? আপনি উসিলা এটা বানাইছেন যে জ্বর হচ্ছে, ওষুধ খাইলে আমার ভালো হবে। উসিলা তো আপনি আগেই বানিয়ে দিয়েছেন। আপনি যদি এই উসিলা বানাইতেন যে আমার জ্বর হয়েছে, আমি অসুস্থ হয়েছি, সূরা ফাতিহা আমার ভালো করবে, ইস্তেগফার। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি গ্যাস্ট্রিক ওষুধ খায় না এরকম মানুষ খুব কম আছে। কিন্তু আমি এই জন্মের পর থেকে এই পর্যন্ত যেদিন শুনছি সূরা ফাতিহা সর্ব রোগের সেবা, ওই পর থেকে এই পর্যন্ত 25 বছর বয়সে গ্যাস্ট্রিক ওষুধ খাই না। আলহামদুলিল্লাহ পেটে আমার সমান গ্যাস নাই। কারণ কি এই দিন আছে জ্বর হয় 5 দিন 6 দিন 7 দিন পানি খাইতে থাকি, ভালো হইব না। কেন হইব না? কোরআন মিথ্যা, কোরআন সত্য। কিন্তু আমাদের জবান মিথ্যা। বলে ওষুধ হয়েছে উসিলা, আল্লাহ লাগে ইল্লাহ লাগে। আরে না ইল্লাহ কেন লাগবে? আল্লাহই সব যথেষ্ট। উসিলা তো আমি বানাইলাম, আমি বলছি ডাক্তারের কাছে না গেলে আমি ভালো হব না, এখানে উসিলা বানাইছি। আমি যদি ওষুধকে উসিলা না বানাই, সূরা ফাতিহাকে উসিলা বানাই, কোরআনকে উসিলা বানাই, কোরআন আমাকে ভালো করে দিবে। আমার যত রোগ এবার টাইফয়েড, ডেঙ্গু মেঙ্গু যা সব হয়ে গেছে, 5 টাকার ওষুধ খাই নাই। এই রমজানে আমার কয় বুঝুকে কি চলবো না, ওষুধ আমি তো না খাইতাম না। হায়াত যদি থাকে কঙ্কাল হমু, তারপর আল্লাহ পাক বাঁচিয়ে দিব। কি বলেন? হায়াতের আগে তো আল্লাহ পাক নিব না, পরে আল্লাহ পাক নিব না। দেখবেন অনেকের রোগ হয়, ওষুধ খেলে ভালো হয়ে যায়, মৃত্যুর আগে কোনো ওষুধ রোগে কাজ করে না। অনেকের জ্বর হয়, নাপা খাইলে ভালো হয়ে যায়, কিন্তু যখন মৃত্যু হয়, মৃত্যুর আগে যে রোগটা থাকে ওই রোগের জন্য ঢাকা মাকা কুয়েত ঘোরা শেষ, কিন্তু কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ আল্লাহ পাক তাকে ওই রোগ দিয়ে তাকে নিয়ে যাবে, এই জন্য কোনো কাজ হয় না। আর যে রোগ দিয়ে তাকে নিবে না, অসুস্থতার জন্য দিছে, গুনাহ মাফ করার জন্য দিছে, পরীক্ষা করার জন্য দিছে, তওবা করো, নামাজ পড়ো, কান্নাকাটি করো, সন্তানের রোগ হইছে, আল্লাহ পাক ভালো করে দিবে। বিশ্বাস হয় না? করে দেখেন।
সময় কম, এত ওয়াজ করতে আসি নাই। পুরুষের জন্য কয়টা? দুইটা। এক নম্বর হলো চোখের হেফাজত, দ্বিতীয় নম্বর হলো সর্বদা জিকির করা। ইনশাআল্লাহ আল্লাহকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এইবার হলো মা বোনদের জন্য দুইটা। কয়টা? যারা যুবক আছেন, যাদের ঘরে বউ আছে, তারা কইবেন, আবার তাকে প্রেমিক আছে এরাও কইবেন, কিন্তু ভবিষ্যতে বিয়ে করবেন আর জাগো নাই, এরা নিয়ত করেন বিয়ে করলে কইবেন। কারণ আপনারা যদি মহিলাদের দাওয়াত না দেন, এরা ওই এদিন একজনে কয় কেউ মিয়া বউরে নামাজের কথা কমনি, কয় নামাজের কথা কইলে কি কয়, তুমি নামাজ পড়ো ঘরে আমার কই। কারণ আমি যদি নামাজ না করে বউরে কই নামাজ পড়তো, ও উঙ্গুনি জীবনে উঠতো না, বাড়ি তুমি পড়ো, আগে তুমি পড়ো। এই জন্য আমি ইবাদত করবো, আমার বিবিকেও ইবাদত করার কথা বলবো, যা শুনবো তা দিয়ে বলবো। কারণ মহিলাদের মন হচ্ছে সবচেয়ে নরম, এদেরকে বুঝাইলে বুঝে, এদেরকে বুঝাইলে বুঝে। মা বোনদের জন্য দুইটা, এই দুইটা কাজ করে যদি কবরে যাইতে পারে আল্লাহর ওলি হয়ে নেককার হয়ে কবরে যাবে। এক নাম্বার হলো স্বামীর ইতাআত করা, মানে স্বামীকে মানা। অনেক মা বোনরা কইব স্বামী তো আমারে ফিদাই কেমনে মানু, কথায় কথায় জারি দেয় কেমনে মানু, কথায় কথায় সন্দেহ করে কেমনে মানু, কি ঠিক না? যাবে বউ আছে আসলে বুঝলা বলে ঠিক কইল। এক নম্বর কি? স্বামীকে মানা, স্বামী যেটা বলবে ওইটার উপর ইস্তেকামাত থাকা, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত না, নফল রোজা না রাখা, নফল নামাজ না পড়া, স্বামীর অনুমতি ছাড়া নিজের সম্পদ কাউকে না দেওয়া। মোট কথা স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। স্বামী তোমাকে মারে, মার খাও, আবার মারে, মার খাও, জারি দেয়, ঝাড়ু, আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে আল্লাহ স্বামীকে হেদায়েত দান করো, স্বামীরও বুঝাও। মাঝে মাঝে এইটা বলবা যে ও স্বামী তুমি যে আমার পারো, তুমি হাতে ব্যথা পাও, হাতে ব্যথা পাওনি। এখন একটা থাপড় দেওয়ার পর যদি বউ উঠে আরেকটা দেয়, মারামারি লাগবো না, আরো বাড়বো, কমবো না বাড়বো, আরো বাড়বো। এই জন্য সবসময় একটা গুণ যদি কারোর ভিতরে থাকে, শুধু একটা গুণ বলি, 5টা গুণের ভিতরে একটা গুণ, সময় নেই। এই গুণ হলো যা দোষ করছি সব আমার কার। দলের ভিত্তিতে মারামারি হয়েছে, আমলিক বা বিএনপি সেটা মারামারি হয়েছে, একদল যদি কয় সব দোষ আমার জন্য হয়েছে, ওই খাতার মারামারি হয়। ঘরের ভিতরে জামাই তো ঝগড়া লাগছে, একজন যদি স্বীকার করে যা করছি সব দোষ আমার, ওইখানে আর মারামারি হবে না। যেখানে মারামারি লাগবে, আমি যদি নিজে বলি যা হয়েছে সব দোষ আমার, ওইখানে আর জীবনে মারামারি লাগবে না। এই জন্য ও ভাই বুঝতে বুঝুন আমার, কখনো পরের দোষ দেখবো না, কখনো পরের দোষ দেখবো না। আমি সবসময় বলবো আমার দোষ, যা হয়েছে আমার জন্য হয়েছে, যা হয়েছে আমার জন্য হয়েছে, আমারই ভুল। ওইখানে কোনো বিপদও আসবে না, মারামারি আসবে, যে কথা কথা চলে গেল। তো মা বোনদের জন্য হলো দুইটা। এক নম্বর হলো স্বামীর খেদমত করা, এক নম্বর হলো স্বামীর খেদমত করা, স্বামীকে মানা, স্বামী যেইভাবে বলে ওইভাবে চলা। স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাকে বিয়ে করার অনুমতি দেওয়া। কি ভাই যুবক একটু খুশি হন না? খুশি হতে হবে আমার, তাহলে আঘাত করতে হবে বাবা, বিয়ে করার জন্য দোষ। কেন বললাম সমাজে এটা দরকার? বলে হুজুর প্রথম বিবিতে কষ্ট হয়ে যায়, অসুস্থ থাকে, বিয়ের অনুমতি দেয় না, কয়েক একটা লেবু পিড়াইবো, একটা কিছু করে খালি হুমকি দেয়, বিয়ের অনুমতি দেয় না। তো কি করে? ওই টাকা যা চিন্তা করে, ওই পারা যায়, দরকার আছে এত কিছু করার। আল্লাহর কাছে দোয়া করে কয় হুজুর আল্লাহ কি আপনার কথা বলেনি? আরে আমি আল্লাহ সব কথা বলি, আপনার দরকার আল্লাহ আপনি চাইবেন না। এই জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে চাইলে সমস্যা, সেটাও অনুমতি দেওয়া। আর নয়তো স্বামী যে গোপনীয়তা করে জিনা করবে, ব্যভিচার করবে, পর নারীর সাথে সম্পর্ক করবে, এটার গুনার একবার তোমার বিবি থাকতে হবে। আর যদি সেটাও না করো, স্বামীর মহব্বত যদি বেশি থাকে, তাহলে স্বামীর যে চাহিদা, স্বামী যেটা চায় ওইভাবে তুমি চাহিদা পূরণ করো। ঠিক আছে? দ্বিতীয় নম্বর হলো খাস পর্দা করা। দ্বিতীয় নাম্বার হলো কয়টা? কোন মহিলা যদি এই দুইটা পালন করতে পারে, এক নাম্বার সর্বদা স্বামীর খেদমত করবে, স্বামীকে মানবে, দ্বিতীয় নাম্বার খাস পর্দা করবে। মহিলাদের জন্য দ্বিতীয় নাম্বার হলো খাস পর্দা করা। খাস পর্দা করবে, খাস পর্দা করবে, যাকে দেখা যায় নাই তার ছায়াছবি দেখা যায় নাই, অনেক চোখ দেখা যায় আছে, হাত দেখা যায় আছে, পা দেখা যায় আছে। আমার কথা হইলো আমিও মানি, দেখা যায় আছে। কিন্তু আমরা যে যুবক, আমরা যে ভালা, আমাদের মন যে ভালা, চোখ যে ভালা, কারো একটু হাত যদি সুন্দর দেখি পুরা শরীরটারে মাইকা ফেলাই, কারো চোখ যদি সুন্দর দেখি দূরের থেকে কই চোখ যখন সুন্দর পুরা শরীর সুন্দর, কিবা মিথ্যা কথা। এই জন্য মা বোনটা কাজ পর্দা করতে হবে, কিছু না দেখা যায়।
কিছু না দেখা যায়। যে হোক, সময় খুব অল্প সময় নাই, যা বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে এবং সকলকে মা বোনদেরকে মানার তৌফিক দান করুন। আমিন।